সমুদ্রের গর্জনের মতো বা ঢেউয়ের মতো আমার মনের ভিতরে উথাল পাতাল করছে। সমুদ্র যখন বিরক্ত হয়ে যায় তখন সমুদ্রের পানি এরকম ছলছল করে, উথাল পাতাল করে। যখন মানুষ বলতে পারে না তখন মানুষের ভিতরে যে কী চলে সেটা যেমন সমুদ্রেরটা দেখা যায়, মানুষের মনের ভিতরটা দেখা যায় না। তো ধন্যবাদ বন্ধুরা। জীবনে যদি কোনো স্ট্রেস থাকে তাহলে বেরিয়ে যাবেন ঘুরতে। ঘুরলে মন ভালো হয়ে যায়। আর একটা কাজ করতে পারেন, শপিং থাকতে পারেন যদি সামর্থ্য থাকে। চলে গেলাম সীতাকুণ্ড বেড়াতে। বেড়াতে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দুপাশে সমুদ্র, মাঝখানে বৃষ্টি কিন্তু অনেক সময় লাগে, হাঁটতে 15 মিনিট লাগে। রোদে কাহিল হয়ে গেছি। আপনারা যদি যান তাহলে বিকালবেলা যাবেন। চট্টগ্রামে বেড়াতে গিয়েছিলাম। তো বৃষ্টি রোদের কারণে বেশি ঘোরাঘুরি না করে চলে আসলাম বাড়িতে। যাবো আবার অন্য একটা স্পটে। ধন্যবাদ, পেজটাকে ফলো করে দেন। সমুদ্রের বিশালতা এত বড় যে আপনারা কল্পনাও করতে পারবেন না। সমুদ্রের বিশালতায় মন ভালো হয়ে যায়। দুপাশে সমুদ্র, মাঝখান দিয়ে ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম শেষ মাথায় গিয়ে একটু বিশ্রাম নেওয়ার জায়গা আছে, সেখানে বিশ্রাম নিলাম, পানি খেলাম, জুস খেলাম। মনটাকে শান্ত করে আবার চলে আসবো সাংসারিক জীবনে। তো ভালো লাগলে আমার ভিডিওটাকে ফলো করে দেন। আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালাম। দেখেন বন্ধুরা, কি চমৎকার ভিউ দেখতে পাচ্ছেন আপনারা সবাই। দুপাশে সমুদ্র, মাঝখান দিয়ে ব্রিজ, চারিদিকে সমুদ্র আর সমুদ্রের মাঝখান দিয়ে এই ব্রিজটা অনেক বড়। অনেক সময় লাগে যেতে ক্লান্ত হয়ে আমরা জিরিয়ে নিলাম। চট্টগ্রাম সীতাকুণ্ডতে গিয়েছিলাম, ফেরিঘাট চট্টগ্রাম। যারা যেতে চান তারা সব সময় বিকাল দিকে যাবেন, নয়তো গিয়ে ঠান্ডা বৃষ্টি আবহাওয়া যেদিন থাকবে সেদিন যাবেন। আমার কিন্তু ভালোই লেগেছে। তো ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য।